আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। ঈদের পরে বান্ধবীদের সাথে প্রথমবার ঘুরতে বের হলাম। কোথায় গেলাম, কি খেলাম, সব থাকছে আজকের এই ব্লগে। আশা করি ব্লগটি ভালো লাগবে। ঈদে আমরা দেখা করতে পারিনি, কারণ সবাই সবার ফ্যামিলি নিয়ে বিজি ছিলাম। এখন সময় হলো আমাদের দেখা করার। আমরা সবসময় নতুন নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে পছন্দ করি, তাই আজকে চলে এসেছি কাচ্চি ভাবিতে। অনেক তো সুলতান ডাইন্স, কাচ্চি ভাই এগুলো খেলাম, এখন সময় এসেছে কাচ্চি ভাবিকে খাওয়ার। এটা হচ্ছে জিগাতলা ক্যাফে রিওর বিল্ডিং এর 2 তলায়। রেস্টুরেন্টের ডেকোরেশনটা অসম্ভব সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তাদের স্পেসও মোটামুটি ভালোই বড়। এছাড়াও ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা আছে। সিঁড়ি দিয়ে যখন আপনারা রেস্টুরেন্টের দিকে উঠবেন, তখন আপনারা খুব সুন্দর দোলনা আর ডেকোরেশন করা দেখতে পাবেন। ওইখানেও আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন। আবার রেস্টুরেন্টে ঢোকার সময়ও খুব সুন্দর একটা জায়গা পাবেন, যেখানে বসে খুব সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করতে পারবেন আমার মতো। আমরা অর্ডার করেছি 1:1 এর 2টা কাচ্চি, সাথে ছিল চিকেন রোস্ট, জালি কাবাব, জর্দা, বোরহানি, আরো ছিল বাদামের শরবত, সাথে আলু বুখারা চাটনিও নিয়েছিলাম। তো এই যে আমার 2টা ফ্রেন্ড, আমরা হচ্ছি একদম প্রাইমারি স্কুল থেকে আমরা ফ্রেন্ড। আমাদের স্কুলও এক ছিল, আমাদের কলেজও এক ছিল, কিন্তু আমাদের ভার্সিটি আলাদা আলাদা। যাই হোক, তারপর আমাদের ফ্রেন্ডশিপ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। 10 মিনিটের মধ্যে খাবার পরিবেশন করা হলো। কাচ্চিটা দেখে এত লোভনীয় লাগতেছে, আর এখান থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। যাই হোক, আমি আমার প্লেটে সবকিছু সার্ভ করে নিলাম। এখানে নিয়েছি রাইস, কাচ্চির মাংস, সাথে নিয়েছি জালি কাবাব, আরো নিয়েছি সালাদ আর কাঁচামরিচ, সাথে লেবু। কাচ্চির রাইসটা একটু মাখো মাখো ছিল, মশলাদার ছিল। আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, সাথে মাংসটাও ভালো সফট ছিল। তো আমি এখন জালি কাবাব, আলু, কাচ্চির মাংস সাথে নিয়ে নিব কাঁচামরিচ। এখন বাইট দেওয়ার পালা। এইটার টেস্ট একমাত্র কাচ্চি খোররাই বলতে পারবে যে এটা কতটা মজাদার আর সুস্বাদু। কাচ্চিটা জাস্ট অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এখানে 10-এ 9 দিব কাচ্চিতে। কিন্তু জালি কাবাবটা আমার কাছে ভালো লাগেনি। জালি কাবাবে মিষ্টির পরিমাণ অতিরিক্ত ছিল, মনে হয় তারা ভুলে অনেকগুলা চিনি মিক্স করে ফেলছে। মিটের কোনো ফ্লেভারই পাচ্ছিলাম না জালি কাবাব থেকে। এখন টেস্ট করব চিকেন রোস্ট। চিকেন রোস্টটা দেখতেও খুব সুন্দর লাগতেছে, বাট অতিরিক্ত তেল দিয়ে ফেলেছে। চিকেন রোস্টটা ট্রাই করলাম, চিকেন রোস্ট থেকে একটা ব্যাড স্মেল বের হচ্ছে, মনে হচ্ছে না চিকেনটা ভালো। তো আমি এটা আর খাই নাই, আমার তেমন ভালোও লাগে নাই। এই যে আমার সেকেন্ড রাউন্ডের প্লেটটাও সাজিয়ে নিয়েছি। আমার 2টা ফ্রেন্ড খাবো 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 করে, বাট খেতে পারে না। আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমারই সবকিছু শেষ করতে হয়। তো যাই হোক, আমি যেহেতু কাচ্চি লাভার, তো আমার কাছে এগুলা কোনো ব্যাপার না। যাই হোক, কাচ্চি খাওয়া শেষ, এখন খাবো বোরহানি। তাদের বোরহানিটাও মোটামুটি ভালোই ছিল, খুব ঝাঁঝালো ছিল, যেটা খেতে খুবই ভালো লাগছে। তারপর ট্রাই করব তাদের শাহি বাদামের শরবত। বাদামের শরবতটার টেস্ট ওকে ছিল, বাট বাদামের শরবতটা একদম পানি পানি ছিল, পাতলা পাতলা ছিল, কেমন যেন তেমন একটা মানে ঘন ছিল না। তারপর আমরা সবশেষে ট্রাই করলাম ডেজার্ট। ডেজার্টের মধ্যে তাদের 2টা আইটেম ছিল, ফিরনি আর হচ্ছে জর্দা। তো আমরা নিয়েছিলাম জর্দা। জর্দা দেখে তো আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ জর্দার উপরে মিষ্টি দেওয়া ছিল না। তারা জাস্ট 1 পিস মোরব্বা সার্ভ করছে এর সাথে। এই তো ছিল আমাদের কাচ্চি ভাবির ওভারঅল এক্সপিরিয়েন্স। আজকের ব্লগ এই পর্যন্ত। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।